কিরে সুজিব, তোর বাপে নাকি ইটালি থেকে আসছে, তো তোর জন্য কি নিয়ে আসছে? আরে দোস্ত আর বলিস না, অনেক কিছু লিয়ে আইছে। দোস্ত তাহলে তো ভালো হইলো, ছোটখাটো একটা পার্টি দিয়ে দে। এই চাচা এদিকে আসেন তো, একটু কষ্ট করে এক প্যাকেট বেনসন সিগারেট নিয়ে আসেন। ঠিক আছে বাবা, দাঁড়াও আমি নিয়ে আসতেছি। দাঁড়ান চাচা, এর মধ্যে আপনার ছেলে আছে? থাক বাবা, এই কথাটা নাই বলি। দেখেন চাচা, আজকে ছেলের সম্মান বাঁচানোর জন্য আপনি কথাটা গোপন করলেন, কিন্তু এমন একদিন আসবে যেদিন আপনাকে অনেক কষ্ট দিবে, কিন্তু আপনি কষ্টটা সহ্য করতে পারবেন না। এই সজীব, এদিকে আয়। কিরে, তোর সামনে তোর বন্ধুরা তোর বাপের সিগারেট আনতে পাঠাইলো, তুই কিছু বললি না? কিরে মিঠু, এইটা ওর বাপ? ও না বললো ওর আব্বু ইটালি থাকে। না, তোমরা ভুল শুনছো। তার বাবা ইটালি থাকে না, তার বাবা বাংলাদেশেই থাকে। সে তোমাদের কাছে বড় হবার জন্য এই কথাগুলো বলছে। তার বাবা এই দেশে হাড় ভাঙা পরিশ্রম করে তার প্রয়োজন মিটায়, আর তোমরা যাকে সিগারেট আনতে পাঠাইছো এটাই তার বাবা। কি বলেন ভাই, এটাই সুজিবের বাবা? যে বন্ধু বাবারই পরিচয় দিতে পারে না, সে বন্ধু আমাদের কিভাবে পরিচয় দিবে? ঠিক বলেছো ভাই, যে বন্ধু বাবার পরিচয় দেয় না, সে বন্ধু কিভাবে আমাদের পরিচয় দিবে? ভাই আমি বুঝতে পারি নাই ঘটনা যে এত বড় হয়ে যাবো না। আব্বা আমার ভুল হয়ে গেছে গা, আপনি আমার মাফ করে দেন, এরকম ভুল আর কোনোদিন হইব না। আঙ্কেল, আপনি আমাদেরও মাফ করে দেন। আপনি যে সজীবের বাবা সেটা আমরা বুঝতে পারিনি। থাক বাবা, তোমরা না বুঝা ভুল করছো, তোমরা আমার কাছে মাপ চাইতে হবো না, আমার মন থেকে তোমার মাফ করে দিছি। আপনার ছেলে নিজের ভুল বুঝতে পারছে, আপনি তারে মাফ করে দেন চাচা, এরকম ভুল আশা করি আর করবে না। হ্যাঁ বাবা, মাফ করে দিলাম। আমার ছেলের মতন কেউ যে এরকম ভুল না করে, বাপের পরিচয়টা গোপন যে না রাখে,